হ্যালো বন্ধুরা, হেম ক্রিয়েটার V5 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ধাবা স্টাইল তড়কা রেসিপি। তো এর জন্য কি কি উপকরণ লাগে একটু দেখে নিন। আমি এখানে মুগ কড়াই আর ছোলার ডাল নিয়েছি 250 গ্রাম, দুটো ডিম নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর বাটার নিয়েছি। চলুন বন্ধুরা আপনাদের ধাবা স্টাইল তড়কা তৈরি করে দেখাই। তো বন্ধুরা, আমরা মুগ কড়াইটা প্রেসার কুকারে 3টে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, মুগ ডালটা আপনারা এইভাবে ঝরঝরে করে সিদ্ধ করে নেবেন। তো বন্ধুরা, আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হতে দেব। তো বন্ধুরা, আমরা পেঁয়াজটাকে একটু লাল করে নেব। একটু লাল হয়ে এলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, আমরা আদা রসুনটা লাল হয়ে গেছে আমাদের। এর মধ্যে দিয়ে দেবো আমরা এবারে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো আমরা কুচিয়ে রাখা টমেটো। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেব। একটু আমাদের ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো এবারে আমরা গুঁড়ো মশলা। এবারে আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলা, 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে। তো বন্ধুরা, আমরা এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেবো কসুরি মেথি। বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। এটাকে বন্ধুরা আমরা খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমরা ডালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ এটা হতে দেবো। এবারে আমরা যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিম দুটোকে ভুজিয়া করে নেব। বন্ধুরা, আমরা ডিমটাকে এবারে ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। ভালো করে এটাকে ফ্রাই করে নেব, ভুজিয়া মতো করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা ভুজিয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের মুগ ডালটা ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমরা এবারে ভুজিয়া করে রাখা ডিমটা। সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। ভালো করে একটু নাড়িয়ে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেব এর মধ্যে তড়কা মশলা। সুন্দর করে বন্ধুরা এটা নাড়িয়ে দেব। খুব সুন্দর সেন্ট এসছে, একদম ধাবা স্টাইলের মতো। কিছুক্ষণ এটাকে 5 মিনিটের মতো এটাকে আমরা এইভাবে হতে দেব। 5 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। আমাদের ধাবা স্টাইল তড়কা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 টেবিল চামচ মাখন। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা কসুরি মেথি গুঁড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে। অবশ্যই কসুরি মেথি দিতে ভুলবেন না, তাহলে ধাবা স্টাইল যে টেস্ট সেটা আসবে না। দেখতেই পাচ্ছেন আমাদের তড়কা তৈরি হয়ে গেছে। এবারে আপনাদের চলুন পরিবেশন করে দেখাই। তো এবারে আপনাদের তড়কা সার্ভ করে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্ট স্টাইল ধাবা স্টাইল তড়কা তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন তড়কা হলো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা